যে আমার উপরে অনেকে আওয়ামী লীগের ট্যাগ লাগাইতে চান। এমন একজন ব্যক্তি যার জীবনে কোনো সময় আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম, আওয়ামী লীগের কোনো ব্যক্তি বা কোনো কাজে সম্পৃক্ত নেই। কারণ আমরা জন্মগত ভাবে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। যদি আমি পিছনে বলতে চাই 1 মিনিটে, তাহলে আমাদের জন্মগতভাবে আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার জন্মের পরে আমার পিতা মরহুম শামসুল হক ভূঁইয়া তিনি ছিলেন আমাদের মহিষাসুরি ইউনিয়নের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি। আমার চাচা সিরাজুল হক ভূঁইয়া ছিলেন নরসিংদী সদরের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি। জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট তিনি যখন নরসিংদী জেলা আসেন, তিনি কিন্তু প্রথমে আমাদের বাড়িতে আসেন। আমি যেহেতু রাজনীতি করি, যারা রাজনীতি করে এরা কিন্তু আসলে সাংবাদিক ছাড়া তাদের রাজনীতি করা সম্ভব হয় না। সেই জন্য আমি বলতে গেলে একজন সাংবাদিক প্রেমিক, সাংবাদিকরা আমার বন্ধু, সাংবাদিকরা আমি ভালোবাসি। কারণ এরকমের সাংবাদিক বৃন্দ যদি না হতো, আমার মধ্যে একজন ব্যক্তি স্বাধীনভাবে রাজনীতি করতে পারতাম না এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারতাম না। আমি নির্বাচন করি 2018 সালের প্রথম। সাংবাদিক বন্ধুরা তাদের জানের ঝুঁকি নিয়ে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল আমার চোখের সামনে এখনো ভাসে। আবার দ্বিতীয় টাইমে আমি নির্বাচন করি, যে সময় আমি বিজয় হই 2023 সনে, তারাও কিন্তু সারাদিন খাবার খবর নাই, বিশ্রামের খবর নাই, তারা আমার মেসেজগুলো, আমার নিউজগুলো তারা তুলে ধরেছে, যার ফলে আমার বিজয় হওয়া সম্ভব হয়েছে। ঘটনা ঘটছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করে সাংবাদিকরা আমরা কাজে রাজনীতি যারা করি কাঁধে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে কাজ করতে চাই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে নিউজ নরসিংদী 24 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আছেন মুফতি কাউসার হোসেন ভূঁইয়া, চেয়ারম্যান মহিষাসুরা ইউনিয়ন পরিষদ। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ পাকের বিশেষ করুণায়, রহমতের দয়ায়, মায়ায় এবং বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাংলাদেশ পেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই আমরা আছে। জানি যে আপনি মহিষাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। আমরা জানতে চাই যে আপনি পর্যন্ত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন। আর আমি নির্বাচিত হয়েছিলাম হাত পাকা প্রতীক নিয়ে 2023 সনের 16ই মার্চ। আর এপ্রিলের 17 তারিখে আমি সর্বপ্রথম পরিষদে অফিস করি। সেই থেকে এই পর্যন্ত ওরা 2.5 বছর গত হয়, অর্থাৎ কিনা 30 মাস যাবৎ আমি জনগণের সেবায় এবং খাদেম হিসাবে নিয়োজিত আছি। আপনার এই 2.5 বছর মহিষাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করা অবস্থায় আপনি কি কি উন্নয়ন ও সেবামূলক দায়িত্ব পালন করেছেন সেটি কি আমাদেরকে একটু বিবরণ দেবেন? আসলে আমি যখন নির্বাচিত হই তখন দেশের পরিস্থিতিটা আপনাদের, যেহেতু আপনারা সাংবাদিকতা করেন, আপনাদের ভালো করে জানা আছে, পরিবেশটা খুবই অনুকূলের বাইরে ছিল, যেহেতু তখন ফ্যাসিস্ট সরকার ছিল। কিন্তু জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের ভোটে আমি নির্বাচিত। আমি 8,368 ভোট পেয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী 4,000 ভোট। প্রায় 4,000 ভোটের ব্যবধানে আল্লাহ পাক আমাকে বিজয় করেছেন। সেই হিসাবে আমার জনগণের সাথে প্রত্যাশা, প্রতিশ্রুতি যা ছিল তা পূরণ করার জন্য নিয়মতি আমি চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। তবে ইতিমধ্যে আমি সেবামূলক কাজগুলোর কথা যদি বলি, অনেক গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা আমি করেছি। ইতিমধ্যে আমি আমাদের ইউনিয়নে বর্তমানে প্রায় 1400 মতো বয়স্ক ভাতা আমাদের এখান থেকে পায়। প্রতিবন্ধী ভাতা 400 থেকে 500 জনের মতো প্রতিবন্ধী ভাতা পায়। তারপরে বিধবা ভাতা প্রায় 450 থেকে 500, মাতৃকালীন ভাতা পায় 500-র মতো। এছাড়া আমাদের সেবামূলক কাজের বিভিন্ন ধারা অব্যাহত থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গরিব দুঃখী অসহায়দের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। উন্নয়নমূলক কথা যদি বলি, আসলে আমি যখন নির্বাচিত হয়েছি দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের ইউনিয়নে কোনো কাজ না হওয়ার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ ছিল, মানে যা ভাষায় বলার মতো নয়। সেই হিসাবে আমি প্রথম যখন নির্বাচিত হই, আমাদের সুইচগেট বাজার হতে বালুশার যে রাস্তা, এখান দিয়ে মানুষ চলাচলের উপযোগী ছিল না, এই রাস্তাটা পিচ করা হয়।
এবং আমাদের নদীর তীরের দেশ 5 নং ওয়ার্ড বতুয়াদি, গাজীরগাঁও, দড়িগাজীরগাঁও, এগুলো স্বাধীনের পর থেকে এই 54 বছরের ভিতরে কোনো সময় কোনো একটা রিক্সা দিয়ে যাওয়ার পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা সেখানে একটি সুন্দর এক যোগাযোগ ব্যবস্থা করে দেই, যার মাধ্যমে এখন শুধু রিক্সা নয়, প্রাইভেট কার দিয়ে সেখানে যাইতে পারে। এইভাবে যদি আমরা বলতে যাই যে আমাদের ইউনিয়নের ভিতরে আমরা ব্রিজ করেছি, কালভার্ট করেছি, এবং আমরা মহিষাসুর ইউনিয়নে আমি নির্বাচিত হওয়ার আগে কোনো পাকা ড্রেন হয় নাই। আমরা 4 নং ওয়ার্ডে একটি পাকা ড্রেন করেছি 48 লক্ষ টাকার বাজেট, 2 নং ওয়ার্ডে একটি পাকা ড্রেন করেছি 32 লক্ষ টাকার বাজেট। এইভাবে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে মহিষাসুর হয়ে সুজগেট পর্যন্ত পিচ ঢালাই রাস্তাকরণ, আমাদের বালুশাহী থেকে এই মদনগঞ্জ রেল লাইন পর্যন্ত পাকা রাস্তা, হোসেন বাজার থেকে বিলপাড় রেল লাইন পর্যন্ত পাকা রাস্তা সহ আমরা একাধিক পাকা রাস্তা করেছি। এছাড়া পারিবারিক রাস্তা, যেগুলা মূল রাস্তা থেকে মানুষের বাড়িতে ঢোকার, এগুলা কিছু আছে ইটের সোলিং এবং কিছু আছে আরসি সিসি ঢালাই। এই সমস্ত রাস্তা প্রায় 40 থেকে 50টির মতো আমরা পাকা এই পারিবারিক রাস্তা আমরা করেছি আনুমানিক। এছাড়া মাটির রাস্তাও আমরা অনেকগুলো করেছি। ইতিমধ্যে আমাদের আরো অনেকগুলো কাজ হাতে আছে, যে সমস্ত রাস্তাগুলো যদি আমরা করতে পারি আশা করি যে ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে। এর মধ্যে উল্লেখযোগ্য মাধবদী পৌরসভা এই কাশীপুরের পর থেকে মেন্ডাতলা কোটালচর হয়ে হোসেন বাজার হয়ে বিলপাড় ড্রেন এবং পাকা রাস্তা হবে, এবং মাধবদী রেল লাইন ফায়ার সার্ভিসের পাশে বটতলা হতে এই আপনার 14 ভাগা ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা এখন ইদানিং হয়ে যাবে। আবার 8 ভাগা বাজার থেকে 14 ভাগা স্টোরে চিলবাগ পর্যন্ত পাকা রাস্তা এই কার্পেটিং হবে। এইভাবে আরো একাধিক রাস্তা আমাদের হাতে আছে। তো আমরা এইভাবে উন্নয়নমূলক কাজগুলো, জনকল্যাণ কাজগুলো করে যাচ্ছি। আমি আশা করি যে আমরা এই 2.5 বছর গত হয় যতটুকু রাস্তা করেছি, এতটুকু রাস্তা অনেক সময় 5 বছরও সম্ভব হয় না। বাকি আমাকে যদি জনগণ সুযোগ করে দেয় সরকারের তহবিল থেকে, আমি চেষ্টা করব বাকি 2.5 বছর মেয়াদ পর্যন্ত আমি মেয়াদ পূর্ণ করতে পারি, জনগণের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করে এই ইউনিয়নকে একটি মডেল আদর্শ একটি ইউনিয়ন গড়ে তোলার জন্য, এবং সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা যাতে সমস্ত দিকে সুন্দরভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করব। সর্বশেষ এতটুকু বলতে চাই যে আমাদের ইউনিয়নে ইতিপূর্বে স্বাধীনের পরে 7,500 ফুটের কোনো রাস্তা হয় নাই। আমাদের বালুশাহের আব্দুল্লাহ বাজার যে রোড, এখান থেকে বেরিবাদ পর্যন্ত বর্তমানে কাজ চলমান আছে। 1 মাস যাবত কাজ চলতে 7,500 ফুট একটি পাকা পিচ ঢালাই রাস্তা বর্তমানে চলমান আছে। এইভাবে আমি জনগণের দোয়া চাই, জনগণের আশ্বস্ত করে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করে আমি ইনশাল্লাহ বাকি সেবামূলক কাজগুলো পূর্ণাঙ্গ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকেই তো আপনাকে আওয়ামী লীগ ট্যাগ দিতে চায়, সেক্ষেত্রে এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ, আসলে নাজমুল ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমার উপরে অনেকে আওয়ামী লীগের ট্যাগ লাগাইতে চান। আসলে এই বিষয়টা আমি অত্যন্ত এই মানে ফিল করি যে আমি এমন একজন ব্যক্তি যার জীবনে কোনো সময় আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম, আওয়ামী লীগের কোনো ব্যক্তি বা কোনো কাজে সম্পৃক্ত নেই। কারণ আমরা জন্মগত ভাবে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। যদি আমি পিছনে বলতে চাই 1 মিনিটে, তাহলে আমাদের জন্মগত, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার জন্মের পরে আমার পিতা মরহুম শামসুল হক ভূঁইয়া, তিনি ছিলেন আমাদের মহিষাসুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি। আমার চাচা সিরাজুল হক ভূঁইয়া ছিলেন নরসিংদী সদরের প্রতিষ্ঠাতা বিএনপির সভাপতি। জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট, তিনি যখন নরসিংদী জেলা আসেন, তিনি কিন্তু প্রথমে আমাদের বাড়িতে আসেন। আমাদের আওয়ামী লীগের সাথে তো কোনোভাবেই ট্যাগ লাগানোর কোনো সুযোগ নাই। তারপরও একটি কথা, যে 2-1টা ছবি যারা দেখাতে চান, আমি যে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এটা, আর চেয়ারম্যান যখন নির্বাচিত হয় তখন তো তিনি তো সকলের চেয়ারম্যান। আরেকটা বিষয় হয়েছে, যাদের সাথে ছবিটা এখানে দেখা যাচ্ছে, 2জনের সাথে ছবি, তারা 2জন ছিল উপজেলা চেয়ারম্যান। তো যেহেতু আমি চেয়ারম্যান উপজেলা আমার উপরে, সেই হিসাবে তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, সেই ছবিটাই এখানে ট্যাগ লাগানো হয়েছে। আরেকটা ছবি আছে যেটা আমাদের জেলার বাইরের, মূলত এটা অনেকে জানে না,
সেইখানে আইনা সাবেক এমপি 2,500 ওনাকে আইনা ট্যাগ লাগাইছে, কিন্তু ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বরং আমার আপন মামা মিয়া আলাউদ্দিন সাহেব, তিনি একজন এই 50 বছরের যাবৎ পরিচিত মুখ, আমার আপন মামা, তিনার সাথে আমি সাক্ষাৎ করেছি। এই বিষয়গুলো মানুষ ট্যাগ লাগাইছে। অতএব যারা ট্যাগ লাগাইছেন ওরা হয়তো বিষয়টা জানেন না, তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি বলবো যে আমার আসলে মূলত আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমি হাত পাকা থেকে নির্বাচিত, এবং আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেই দলটার প্রতীক হাত পাকা, এই দল যতদিন জন্মগ্রহণ করেছে, আমার দলের রাজনীতিও যতদিন আমিও রাজনীতি করি ততদিন এই সংগঠনের। আমি ছাত্র রাজনীতি করেছি, মাধুরী থানার সভাপতি ছিলাম, এক পর্যায়ে নরসিংদী জেলার বিভিন্ন পদ পেরিয়ে দিয়ে সর্বশেষ নরসিংদী জেলার সাবেক সেক্রেটারি, বর্তমান নরসিংদী জেলার বর্তমানে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা সহসভাপতি নরসিংদী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের। সেই হিসেবে আমি একটা দল করি, একটা আদর্শ লালন করি, সেই আদর্শ নিয়ে আমি আছি। হ্যাঁ, আমি চেয়ারম্যান হিসাবে এই ইউনিয়নের দল মত নির্বিশেষে আমি সকলের পাশে আছি, এতটুকু আমি জানি। সেই হিসেবে আমার প্রতিনিধি নাজমুলকে আমি বলতে চাই, আওয়ামী লীগের সাথে আমাকে ট্যাগ লাগানোর কোনো সুযোগ নাই। আমি সকলের চেয়ারম্যান, এটা ঠিক আছে। আর দলগতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহসভাপতি। ধন্যবাদ। ইউনিয়ন পরিষদের জন্ম সনদ ও অন্যান্য নাগরিক সেবা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য উঠে আসে, সেক্ষেত্রে আপনি কি জানেন? নাগরিক সেবা নিয়ে আসলে তো আমি টাকার বিনিময়ে চেয়ারম্যান নির্বাচিত হইনি। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমি নির্বাচিত হয়েছি। সেই হিসাবে আমি এই নির্বাচিত হওয়ার পর আমার জানা মতে আমাদের নরসিংদী জেলায় 70-72টি ইউনিয়ন রয়েছে। আমি যেইভাবে নিয়মিত সেবা করে যাই, আমি আমার ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক, ব্যবসা বাণিজ্য সকল কিছুর থেকে প্রাধান্য দিই এই ইউনিয়নের সেবার কাজগুলো, যাতে কোনো প্রকারের কোনো অনিয়ম, দুর্নীতি, অন্যায় কাজ আমি থাকাকালীন অবস্থায় আমার পরিষদ থেকে বা আমার ইউনিয়ন না হতে পারে। সেই জন্য আমি সচেতন থাকি। আমি চোখ কান সবসময় সজাগ রাখি। একটা জিনিস বলতে চাই যে আমি আশেপাশের সকল ইউনিয়নে দেখেছি, আগে যখন চেয়ারম্যান সবাই ছিলেন, নিয়মিত তারা অফিস করে না। আমি এই অনিয়ম যাতে আমার পরিষদে না হয়, সেই জন্য আমি নিয়মিত প্রতিদিন অফিসে সময় দেই, এবং ইউনিয়নের প্রতিটি এলাকায় আমি নিয়মিত ঘোরাফেরা করি। আমি চলাকালীন অবস্থায় আগে যে সকল অনিয়ম হতো সেগুলোকে আমি পরিবর্তন করেছি। আগে 300, 400, 500 টাকা জন্ম নিবন্ধনে নেওয়া হতো, আর আমি আমাদের পরিষদে সেই জন্ম নিবন্ধন আমি 150 টাকা, 100 টাকা নিয়ে আসছি। বর্তমানে 150 টাকা নেওয়া হয়। এখানে অতিরিক্ত যদি কোনো কিছু করে থাকে আমার অজান্তে, সেটা হতে পারে তথ্য সেবা যারা আছে, যাদেরকে সরকারিভাবে বেতন দেওয়া হয় না, তারা একটা আবেদন ফি 50 টাকা, 100 টাকা নিতে পারে। কিন্তু আমাদের অফিস থেকে এইভাবে কোনো অনিয়ম কাজ করা হয় না। আরেকটা বিষয়, ট্রেড লাইসেন্সের ইতিপূর্বে আমি একটা ফেসবুকে দেখেছি, একটা লোকে দাঁড় করায় বলতেছে সে যে আমি সায়েন্স আমলে 500 টাকা দিয়ে নিছি। আসলে জিনিসটা হতবাক হওয়ার মতো। তার হাতে ওই দিন যে কাগজটা ছিল, ওই কাগজটা ছিল আমার দেওয়া ট্রেড লাইসেন্স। সেই ট্রেড লাইসেন্স 500 টাকায়, কিন্তু সে ফেসবুকে সাংবাদিকদের বা যাদের লাইভে আসছে, সে বলছে 3-4 হাজার টাকার কথা, কিন্তু তার হাতের কাগজটা আমার নিজের দেওয়া 500 টাকা ট্রেড লাইসেন্স। এইভাবে যদি মানুষ মিথ্যা প্রচার করে, সেটা তো তারা জবাব দিবে। কিন্তু আমার জানা মতে ট্রেড লাইসেন্স সহ আমাদের ইউনিয়ন থেকে সর্বপ্রকার সেবাগুলো সর্বনিম্ন হারে এবং সঠিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করি। আশেপাশের ইউনিয়নের তুলনায় আমাদের ইউনিয়নে অনেক দিক থেকে স্যার অনেকভাবে সুন্দরভাবে আমরা সেবা দিয়ে থাকি। সেই হিসাবে আমি এই সকল গুজরাট আহ্বান করব যে আমরা যাতে ডাইনে বামের মিথ্যাচারে কান না দিয়ে, এই যে কানে হাত না দিয়ে সিলের পিছনে দৌড়ায়, এমনটা না করে আপনারা আসুন। যাদের মন্ত্রিপদে পরিষদে আমি দাওয়াত দিলাম, যাচাই করুন অন্য ইউনিয়ন থেকে আমার সেবা কিরকম। আশা করি অবশ্যই অন্য ইউনিয়ন থেকে আমার সেবার মান অবশ্যই ভালো। আমি যদি একটু সময় পাই, 2টা কথা বলতে চাই। যে আমি ফেসবুকে দেখেছি এই টেটলেসের পাশাপাশি 2টা বিচারের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা বিচার আসছে 40,000 টাকার একটা কথা।
আসলে একটা প্রতিবন্ধীর বাড়ি, তারা দীর্ঘ শাহীন চেয়ারম্যান আমলে, আলমগীর চেয়ারম্যান আমলে তারা বিচার দায়ের করছিল ওই প্রতিবন্ধী বাড়ি থেকে বের হওয়ার জন্য। কিন্তু পাশে দুইটা বাড়ি তারা রাস্তা দেয় নাই। কিন্তু আমার কাছে যখন আবেদন আসে, আমি নিয়মিত বরাবরই আমি এককভাবে কোনো দরবার করি না, যাতে আমার উপরে কোনো মিথ্যা ঠেকলা লাগাইতে না পারে। তখন আমি সেই দরবারটা করে দেই এবং এলাকার লোকজন মিলে তাদের থেকে খরচ নিয়ে ওইখানে কাজটা করে দেয়, রাস্তার কাজ। আমি কোনো টাকা দেখিও নয়, সিও নাই, কিছু না, আমি সাপোজ দরবারটা করে দিছি। অতএব আমার উপরে এবার মিথ্যা টেক লাগায় যাদের প্ররোচনায়, আমি বলবো এগুলা মিথ্যা, এবং এই মিথ্যা প্ররোচনার উপরে যাতে আমরা না পড়ি। আরেকটা বিচারের কথা আসছে যে 3-4টা লোক দেখছি ফেসবুকে বলছে যে আমাদের একটা কোর্টে বিচার জায়গা সম্পত্তির ব্যাপারে, কিন্তু হওয়ার পরেও চেয়ারম্যান সাহেব বসে বলে আমাদেরকে বলার জন্য। আসলে এদের মূল তথ্য হলেই ওই পক্ষ এবং তার চাচাতো ভাই, এই দুইটা পক্ষের সাথে একটা দ্বন্দ্ব হয় জমি সংক্রান্ত বিষয় নিয়ে, হয়তো 20 ডিসেম্বর বা 30 ডিসেম্বর জায়গা নিয়ে। তখন এই রূপমিয়া নামে ব্যক্তি তারা মামলা করে। ইতিমধ্যে তার বিবাদীর পক্ষের এই 16 লক্ষ টাকা সরকারি মুক্তিযোদ্ধা ঘরের বাজেট আসে। তখন তারা আমার কাছে দৌড়িয়ে যায়। আমি আমার নিজের পকেটের টাকা থেকে চা বিস্কুট মেহমানদারি করে আমি বললাম যে কাগজ টাগজ দেখবো পরে, ঠিক আছে, আপনাদের ঘর যদি উঠে যাবে সরকারি বাজেট চলে যাবো। তাদের বাদী পক্ষের বলছে ভাই এখন বাধা দেন না, সে ঘর উঠালে 3 ডিসেম্বর উঠাইবে, তাই বলে তো আপনার সমস্ত জায়গা নিবে কেন, তার পাওনার তো আর বেশি পাওনা। তখন আমি ঘর উঠানের ব্যবস্থা করে দিয়েছি। তাদের কথা ছিল ঘর উঠানের পরে তারা বসে সমাধান করব, কিন্তু ওই বিবাদী পক্ষ না বসে তারা পরে মামলা করছে। তখন আমি তাদেরকে ডাকাইছিলাম যে আসেন বৈশা সমাধান করি, তখন তারা বসছে না। এটাকেই তারা কার প্ররোচনায় বলতেছে ওই আসল কথা 16 লাখ টাকার কাজ যে আমি করাই দিছি, তাদের পক্ষে আমি সুবিধা দিয়েছি, এইটা না বইলা গোপন রাইখা তারা তাদের স্বার্থের কথাটা বলছে। আমি তাদেরকে দরবারে ডাকছি, তারা আসে না, এই পর্যন্তই শেষ। সেই জন্য আমি বলবো যারা, আমি একজন আলেম মানুষ, আমি কিন্তু শুধু চেয়ারম্যান না, আমি আলেম আগে, চেয়ারম্যান পরে। সেই জন্য আমি আলেম, আমার জানা আছে আন্তু আব্দুল আমানাত ইলা আহলিয়া, প্রত্যেকটা মানুষের তাদের হক তাদের কাছে পৌঁছায় দেওয়া। অতএব আমি হক, যার হক তার কাছে পৌঁছে দিতে চাই। কেউ তার পক্ষে রায় না পাইলে সে বাজার হইলে সেটা আমার কিছু করার নাই। আমি ন্যায় এবং সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমি ইউনিয়নে আসছি। আমি আপনাদের খাদেম হিসাবে আছি, যার বলে আমার কোনো সন্ত্রাসবাহী নাই। আমি কোনো বাজে বকপাটে বলা নিয়ে চলি না। আমি কি বলে আপনার, অনেকে আগে দেখছি ওই যে বাল্য বিবাহ বাধা দিয়ে টাকা খাইছে, মৃত্যু লাশের থেকে টাকা খাইছে, জমি পর্চা ব্যবসা করছে। আমি এগুলো করি না। সেই জন্য আমি এতটুকু বলতে চাই যে আসুন আমার ইউনিয়ন থেকে যারা সেবা নেবেন, ইনশাল্লাহ আমি সঠিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করব। কোনো মাধবদীর সম্মানিত কিছু সাংবাদিকরা আপনার ইউনিয়নে আসছিল এবং তাদের সাথে কিছু ঝামেলার কথা উঠে এসেছিল, সে ব্যাপারে আপনি কি বলবেন? প্রথমে গত 8 তারিখ আমাদের ইউনিয়ন পরিষদে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদের সাথে, এই জন্য প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি আমার ইউনিয়ন পরিষদে সাংবাদিকদের সাথে এই ঘটনা ঘটানোর জন্য। আমি সরি এবং দুঃখ প্রকাশ করে বলতে চাই, আসলে আমি যেহেতু রাজনীতি করি, যারা রাজনীতি করে এরা কিন্তু আসলে সাংবাদিক ছাড়া তাদের রাজনীতি করা সম্ভব হয় না। সেই জন্য আমি বলতে গেলে একজন সাংবাদিক প্রেমিক, সাংবাদিকরা আমার বন্ধু, সাংবাদিকদের আমি ভালোবাসি। কারণ এরকমের সাংবাদিক বৃন্দ যদি না হতো, তাহলে আমার মতো একজন ব্যক্তি স্বাধীনভাবে রাজনীতি করতে পারতাম না এবং আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারতাম না। আমি নির্বাচন করি 2018 সালের প্রথম। সাংবাদিক বন্ধুরা তাদের জানের ঝুঁকি নিয়ে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার চোখের সামনে এখনো ভাসে। আবার দ্বিতীয় টাইমে আমি নির্বাচন করি, যে সময় আমি বিজয় হই 2023 সনে, তারাও কিন্তু সারাদিন খাবার খবর নাই, বিশ্রামের খবর নাই, তারা আমার মেসেজগুলো, আমার নিউজগুলো তারা তুলে ধরেছে, যার ফলে আমার বিজয় হওয়া সম্ভব হয়েছে। সেই জন্য সাংবাদিকদের সাথে আমার একটা আন্তরিকতা, ভালোবাসা এবং সাংবাদিকের সাথে আমার অন্তরস্থল থেকে একটা মহাব্বত রয়েছে। আর সাংবাদিক শুধু আজকে নয়, আপনারা অবশ্যই জানেন আমাদের নরসিংদী জেলার সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে প্রবীণ এবং পুরাতন একজন সাংবাদিক ছিল সরকার আদম আলী সাহেব। তিনি আমাদের আব্বা চাচা, তারাও যেহেতু রাজনীতি করছেন, দীর্ঘদিন আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল।
এমনকি যে সকল ইতিহাস আমি জানতাম না, সরকার সরকার আদম আলী সাহেব তিনি সাংবাদিকদের কারণে আমাদের ফ্যামিলির খবরগুলি জানতেন, তিনি আমাদেরকে বলতেন। তা তখন থেকেই আমি সাংবাদিকদের প্রতি একটা দুর্বলতা আছে, ভালোবাসা আছে। এই যে গতকালকে আমাদের আইয়ুব খান সরকার, এই যমুনা টিভির প্রতিনিধি, তিনি আহত হয়েছেন দুষ্কৃতকারীদের দ্বারা। সাথে সাথে কিন্তু আমি খবর শুনে এই সাংবাদিক যে আহত হওয়ার কারণে আমি তার বাসা ছুটে গেছি। সেই হিসেবে সাংবাদিকের পাশে আমি সবসময় আসি, ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এবং আমি নির্বাচিত হওয়ার পরে প্রতিদিন নরসিংদী মাধুরীর বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আসেন, তাদের সাথে আমার চা চক্র হয়, নাস্তা হয়, আলোচনা হয়, মিষ্টি ভাষায় কথা হয়। তাদেরকে আমি যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি সম্মান করি। পরিশেষে যে প্রশ্নটা আসছে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, আসলে এই ঘটনা এটা তো কল্পনার বাইরে। আমি ছিলাম লাঞ্চে ছিলাম, দুইজন সাংবাদিক আমার গেটে আসছে, আর একজন বা দুইজন মনে হয় আমাদের সচিব বা অন্য সাইডে ছিল। আমি আর তাদেরকে দেখে আমি লাঞ্চ করে যখন আসলাম, তখন দেখলাম আমাদের গ্রাম পুলিশদের সাথে কথা হইতেছে। তখন সর্বশেষে আমি তাদেরকে ভিতরে ঢুকলাম, বাইরে ওই সাংবাদিকরা তাদের নিজস্ব না অন্য লোকের ট্রেড লাইসেন্স নিতে আসছে, এরকম একটা ঘটনা নিয়ে আমাদের গ্রাম পুলিশ এবং বাইরের জনগণের সাথে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আমি যখন পরবর্তীতে জানি, সাথে সাথে আমি এটা মীমাংসা করে দিয়ে তাদের সামানা বুঝিয়ে দিয়ে তাদের যা যা ছিল তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের কোনো সামান বাকি আসেনি, বলছেন আমরা সব পাইছি। তখন আমি আমার লোক দিয়ে বলছি আসো অটো করাই দিই। তারা বলছেন আমরা হুন্ডার নিয়ে আসছি, আমরা হুন্ডারে যেতে পারবো। তখন তাদেরকে হুন্ডারে উঠাই দিয়ে আমার নরসিংদীর একটা জানাজা ছিল, আমি জানাজায় চলে গেছি। হঠাৎ করে আমি জানি যে আমি মীমাংসা করে দিয়েছি যেহেতু আমার পরিষদে, কিন্তু পরবর্তীতে আমি ফেসবুকে পাইয়া এখন পরবর্তীতে আমি সাংবাদিকদের সাথে মাধুরী প্রেস ক্লাবের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ করেছি। তারা আলহামদুলিল্লাহ আমাকে সম্মান জানাইছে এবং আশ্বস্ত করেছে এটা বসে মিটমাট সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। সাংবাদিকদের সাথে আমাদের আগেও দ্বন্দ্ব ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো না। আর আবারও যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করে সাংবাদিকরা আমরা কাজে রাজনীতি যারা করি কাঁধে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে কাজ করতে চাই, এ আশা আমি ব্যক্ত করি ইনশাল্লাহ।